মাধ্যমিক 2025-এর প্রিয় শিক্ষার্থীরা, আজ ইতিহাস প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। চলো এক নজরে দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস যাদের কথা বলে তারা হলো ক রাজা মহারাজা, অপশান খ সামন্তপ্রভু, অপশান গ সাধারণ মানুষ, অপশান ঘ বড় মানুষ। উত্তর অপশান গ সাধারণ মানুষ। 2 নম্বর প্রশ্ন, ইকো ফেমিনিজম নিয়ে কাজ করেছেন অপশান ক সুমা স্টোন, অপশান খ ফ্রাসোয়া দোবান, অপশান গ মাইকেল মান, অপশান ঘ রামচন্দ্র গুহ। উত্তর অপশান খ ফ্রাসোয়া দোবান। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল অপশান ক প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো, অপশান খ প্রথাগত শিক্ষার উন্নতি, অপশান গ সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া, অপশান ঘ প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। উত্তর অপশান ঘ প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 4 নম্বর প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো অপশান ক হিন্দু কলেজকে, অপশান খ ফোর্ট উইলিয়াম কলেজকে, অপশান গ শ্রীরামপুর কলেজকে, অপশান ঘ সংস্কৃত কলেজকে। উত্তর অপশান ক হিন্দু কলেজকে। 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান ক জেমস উইলিয়াম কোলভিল, অপশান খ লর্ড ক্যানিং, অপশান গ ডেভিড হেয়ার, অপশান ঘ মন্টফোর্ড ব্রামলি। উত্তর অপশান ক জেমস উইলিয়াম কোলভিল। 6 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশান ক রামরতন মল্লিক, অপশান খ দিগম্বর বিশ্বাস, অপশান গ বিষ্ণুচরণ বিশ্বাস, অপশান ঘ মেঘাই সর্দার। উত্তর অপশান ক রামরতন মল্লিক। 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে? অপশান ক সন্ন্যাসী ফকির বিদ্রোহ, অপশান খ বারাসত বিদ্রোহ, অপশান গ ফরাসি বিদ্রোহ, অপশান ঘ পাগলপন্থী বিদ্রোহ। উত্তর অপশান ক সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অপশান ক ডক্টর অনিল সেন, অপশান খ তারাচাঁদ মুখার্জি, অপশান গ সুকুমার মিত্র, অপশান ঘ কালীপ্রসন্ন সিংহ। উত্তর অপশান ক ডক্টর অনিল সিল। 9 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অপশান ক 1857 খ্রিস্টাব্দে, অপশান খ 1858 খ্রিস্টাব্দে, অপশান গ 1919 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1947 খ্রিস্টাব্দে। উত্তর অপশান খ 1858 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে অপশান ক ভারত সভা, অপশান খ ইন্ডিয়ান লীগ, অপশান গ জাতীয় কংগ্রেস, অপশান ঘ মুসলিম লীগ। উত্তর অপশান ক ভারত সভা। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশান খ সুকুমার রায়, অপশান গ পঞ্চানন কর্মকার, অপশান ঘ চার্লস উইলকিন্স। উত্তর অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশান ক জগদীশচন্দ্র বসু, অপশান খ সিভি রমন, অপশান গ প্রফুল্লচন্দ্র রায়, অপশান ঘ সত্যেন্দ্রনাথ বসু। উত্তর অপশান খ সিভি রমন। 13 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল অপশান ক বোম্বাইতে, অপশান খ পাঞ্জাবে, অপশান গ মাদ্রাজে, অপশান ঘ গুজরাটে। উত্তর অপশান ঘ গুজরাটে। 14 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক মুজাফর আহমেদ, অপশান খ কাজী নজরুল ইসলাম, অপশান গ সন্তোষ কুমারী গুপ্তা, অপশান ঘ আর.এস. নিম্বকার। উত্তর অপশান খ কাজী নজরুল ইসলাম। 15 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন অপশান ক সতীশচন্দ্র সামন্ত, অপশান খ অজয় মুখার্জি, অপশান গ শ্যামাপ্রসাদ রায়, অপশান ঘ এদের কেউ নয়। উত্তর অপশান ক সতীশচন্দ্র সামন্ত। 16 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে অপশান ক তমলুক, অপশান খ সুতাহাটা, অপশান গ বরিশাল, অপশান ঘ পুরুলিয়া। উত্তর অপশান ক তমলুক। 17 নম্বর প্রশ্ন, গুলামগিরি গ্রন্থের রচয়িতা বা লেখক অপশান ক জ্যোতিবা ফুলে, অপশান খ শ্রীনারায়ণ গুরু, অপশান গ বিরসালিঙ্গম, অপশান ঘ ডক্টর আম্বেদকর। উত্তর অপশান ক জ্যোতিবা ফুলে। 18 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহে নেতৃত্ব দেন অপশান ক জ্যোতিবা ফুলে, অপশান খ আম্বেদকর, অপশান গ বিরসালিঙ্গম, অপশান ঘ নারায়ণ গুরু। উত্তর অপশান ঘ
নারায়ণ গুরু। 19 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম হল অপশান ক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, অপশান খ বিল অফ অ্যাক্সেশন, অপশান গ ডিড অফ অ্যাক্সেশন, অপশান ঘ কোড অফ কন্ট্রাক্ট। উত্তর অপশান ক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। 20 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন অপশান ক জওহরলাল নেহরু, অপশান খ ভিপি মেনন, অপশান গ খুশবন্ত সিং, অপশান ঘ সালমান রুশদি। উত্তর অপশান গ খুশবন্ত সিং। একটি বাক্যে উত্তর 2-1। জীবনশ্রুতি কার আত্মজীবনী? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বর প্রশ্ন, কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তর 19 শতক। এখানে ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে। 1 নম্বর 1881 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এর উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উত্তর ভুল। এটা সঠিক উত্তরটা সঠিক হলে হতো উইলিয়াম জোন্সের উদ্যোগে 1884 খ্রিস্টাব্দে। 2 নম্বরে আছে দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ। এটাও ভুল। এটা যদি সঠিক হতো ইসলামের পবিত্র দেশ হতো। 3 নম্বর প্রশ্ন, ডায়াট্রিক ব্রান্ডিশ ছিলেন একজন জার্মান বন বিশেষজ্ঞ। এটা ঠিক। 4 নম্বর আছে কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি চালু করেন। এটাও ঠিক। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ অর্থাৎ ক স্তম্ভ ও খ স্তম্ভ মেলাতে দিয়েছে। মহাবিদ্রোহের সঙ্গে হবে 1857 খ্রিস্টাব্দ, মহারানীর ঘোষণাপত্রের সঙ্গে হবে 1858 খ্রিস্টাব্দ, ভারত সভা 1876 খ্রিস্টাব্দ, বসু বিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দ। এখানে বিবৃতিগুলোর পাশে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। বেশ কিছু একটা বিবৃতি এবং তার সঙ্গে কয়েকটি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে সঠিক কোনটি বলতে হবে। বিবৃতি 1, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 1, কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ। ব্যাখ্যা 2, কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা। ব্যাখ্যা 3, কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। উত্তর ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। 2 নম্বর বিবৃতি, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ব্যাখ্যা 1, ভারতের কমিউনিস্ট পার্টির 1920 খ্রিস্টাব্দে রাশিয়াতে, 1925 খ্রিস্টাব্দে ভারতে দুবার জন্ম হয় বলে। ব্যাখ্যা 2, দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণরা এই পার্টি প্রতিষ্ঠা করেন বলে। ব্যাখ্যা 3, এই দলের বেশিরভাগ সদস্য দ্বিজ ছিল। উত্তর ব্যাখ্যা 1, ভারতের কমিউনিস্ট পার্টির 1920 খ্রিস্টাব্দে রাশিয়াতে, 1925 খ্রিস্টাব্দে ভারতে দুবার জন্ম হয় বলে। 3 নম্বর ব্যাখ্যা, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা 1, ভোগেশ্বরী ফুকননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। ব্যাখ্যা 2, পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাকে গুলি করেন। আর ব্যাখ্যা 3, ভোগেশ্বরী ফুকননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। উত্তর ব্যাখ্যা 3। 4 নম্বর ব্যাখ্যা হলো 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। এখানে ব্যাখ্যা 1, পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়। ব্যাখ্যা 2, কাশ্মীরের রাজনৈতিক দলের চাপে হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। ব্যাখ্যা 3, কাশ্মীরের জনগণ চেয়েছিল রাজা হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করুক। উত্তর ব্যাখ্যা 1, পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য